সোহাগ পরিবহনের বহরে যুক্ত হতে চলেছে 20 ইউনিট আশোক লেল্যান্ড ব্র্যান্ডের নন এসি বাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সোহাগ পরিবহনের বহরে যুক্ত হওয়া 20 ইউনিট নতুন নন এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। বাংলাদেশের পরিবহন জগতের ব্যানারগুলোর কথা চিন্তা করতে গেলে কিন্তু সোহাগ পরিবহনের নাম প্রথম দিকেই আসবে। একাধারে সোহাগ পরিবহনের অঙ্গ প্রতিষ্ঠান ইনোভেটিভ মোটরস, যারা কিনা স্কিনিয়া বাসের চেসিস আমদানি করে থাকে বাংলাদেশে। আনুমানিক ধারণা করা হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রোটেক্টিভ ব্র্যান্ড এরিয়া ব্রাহ্মণবাড়িয়া রুটকে কেন্দ্র করে কিন্তু সোহাগ পরিবহন তাদের বহরে 20 ইউনিট ভারতীয় আশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের চেসিসের নন এসি বাস যুক্ত করতে চলেছে। দেশের অন্যতম প্রোটেক্টিভ এরিয়া বলার একমাত্র কারণ, যদি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে যদি ছেড়ে দেওয়া হয় বাংলাদেশকে সেভ করার জন্য, তারা কিন্তু আমাদের বিজয় এনে দিবে, তা শিওর 100%। যাই হোক, সোহাগ পরিবহনের একমাত্র ব্রাহ্মণবাড়িয়া রুটে কিন্তু চলাচল করছে তাদের বহরের লেল্যান্ড মডেলের বাসগুলো। ভারতীয় ব্র্যান্ডের আশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের চেসিসের অসংখ্য বাস কিন্তু তাদের বহরে এই রুটটিকে কেন্দ্র করে সার্ভিস প্রদান করছে। বর্তমানে যে 20 ইউনিট বাস সোহাগ পরিবহনের বহরে যুক্ত হবে, তার 10 ইউনিট বাসের বডি নির্মাণ করবে সোহাগ পরিবহনের বডি বিল্ডিং ইউনিট ইনোভেটিভ মোটরস, এবং 10 ইউনিট বাসের বডি নির্মাণ করবে কিন্তু দেশেরই এভারব্রাইট মোটরস। তো ভারতীয় আশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের এই চেসিসগুলোতে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, চলুন তার একটু ডেমো শুনে আসা যাক। এইচ সিরিজের 6 সিলিন্ডার বিশিষ্ট 160 হর্স পাওয়ার বিশিষ্ট এই টার্বোচার্জ ওয়াটার এবং ইন্টারকুলার ইঞ্জিন এই বাসগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। BS3 মডেলের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই চেসিসগুলোতে। এছাড়া এই চেসিসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে 339 লিটার ক্যাপাসিটি সমৃদ্ধ ফুয়েল ট্যাঙ্ক, এবং এই বাসগুলোর চেসিস লেন্থ কিন্তু 11.90 মিটার, যা এই ফুসো বাসগুলোর থেকেও ছোট। বর্তমানে ভিডিও স্ক্রিনে কিন্তু এক পাশে মিৎসুবিশি BM ফুসো এবং অন্য পাশে B1616 সুপার মডেলের চেসিস খেয়াল করতে পারবেন, যেখানে BM চেসিসগুলোর তুলনায় 16 চেসিসগুলো একটু ছোট হয়ে থাকে। কিন্তু এই বাসগুলোর দিক বিবেচনা করতে গেলে কিন্তু এই বাসগুলো ভালোর দিক থেকে খারাপের পাল্লা অনেকটা ভারী হবে। প্রথমত, এই বাসগুলোতে যে ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় সেগুলোর নয়েজ অনেক বেশি, যা বাংলাদেশের অন্যান্য টার্বোচার্জ বাসগুলোর ইঞ্জিনের তুলনায় অনেক বেশি সাউন্ড প্রডিউস করে, যা আমি একজন ট্রাভেলার হিসেবে অসহনীয় বলে মনে করি। দ্বিতীয়ত, এই বাসগুলোর ইঞ্জিন যে পরিমাণ সাউন্ড প্রডিউস করে তার থেকে বেশি শেকিং করে, যা বাংলা ভাষায় বলতে গেলে কিন্তু বাসগুলো বডি করার পর এই বাসগুলো প্রচুর কাঁপাকাঁপি করে, যার ফলে এই বাসগুলোতে যতই হাইটেক মানে বডি করা হোক না কেন কিংবা সিবিইউ বডি করা হোক না কেন, এই বাসগুলো আনুমানিক 2 থেকে 2.5 বছর পর ডিসমেন্টাল হওয়া শুরু করে, যার ফলে বাস মালিকদের যে টাকাগুলো আছে সেগুলো জলে যায় বললেই চলে। শুধুমাত্র নতুন বাস মালিকরা অয়েল সেভিং এর জন্য কিন্তু এই মডেলের চেসিসগুলো বেশ প্রেফার করে থাকে তাদের নতুন বাসগুলোর জন্য। তো এই ছিল আশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের বাসগুলোর চেসিসের শর্টলি ব্রিফ। বিনামূল্যে সাজেশন হিসেবে আমি বলবো যে তেলের টাকা বাঁচানোর জন্য কিংবা কম টাকায় চেসিস কেনার জন্য এই মডেলের চেসিসগুলো কিংবা এই ব্র্যান্ডের কোনো চেসিস কিনে আপনার টাকাগুলো জলে ফেলবেন না। এর থেকে ভালো ভালো ব্র্যান্ডের অনেক চেসিস রয়েছে বাংলাদেশে, যেখানে হয়তো হিনো AK1 কিংবা মিৎসুবিশি BM ফুসো বাসগুলো প্রোডাকশন বন্ধ থাকলেও ইসুজো কিংবা মার্সিডিজ বেনের চেসিসগুলো প্রোডাকশন বাংলাদেশে বর্তমানে চলমান আছে। সেই সব ব্র্যান্ডের চেসিসের বাসগুলো আপনারা অ্যাফোর্ড করে চেক করে কিংবা ট্রায়াল দিয়ে দেখতে পারেন। এই বাসগুলো বেশ ভালো এবং কমফোর্টেবল মানের। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।